সেই মৌলভীরহাটবাসী, সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আমাদের এই ধর্মপ্রাণ প্রিয় এলাকার জনসাধারণ, আমরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা আজকে আগামী দিনের যে নির্বাচন, সেই নির্বাচন এদেশের জনগণের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যেই কারণ বিগত দিনে দেশের জনগণ বারবার কিন্তু প্রতারিত হয়েছে। আমাদের ভোট নেওয়া হয়েছে, কিন্তু যারা নির্বাচিত হয়েছে তাদের ভাগ্য পাল্টেছে, জনগণের ভাগ্য পাল্টায় না। আমাদের রাস্তাঘাটের উন্নতি হয় নাই, আমাদেরকে শোষণ এবং লুণ্ঠন করা হয়েছে। নির্বাচন আসলে ব্যানারে লেখা থাকে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দেখা যায় নির্বাচনের পর তার কর্মকাণ্ড হচ্ছে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানায়। অনেকের কর্মকাণ্ড ফেরাউন নমরুদকেও হার মানায়। সুতরাং আমরা আমাদের বাপদাদার কোন আদর্শ নিয়ে আপনাদের কাছে আসি নাই। আমরা আপনাদের কাছে সে কালজয়ী আদর্শ মহাগ্রন্থ আল কোরআনের বিধান নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এই বিধানে সব মানুষের অধিকার সংরক্ষিত, যেই বিধান কায়েম করে unparalleled personality of the world, last prophet, our leader Muhammad Rasulullah sallallahu alaihi wasallam সকল মানুষের অধিকার সংরক্ষণ করেছেন। তিনি বিচার করতে গিয়ে একজন মুসলমানের পক্ষে রায় না দিয়ে একজন ইনসাফের জন্য ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আমরা সেই ইনসাফের কথা বলতে চাই, যে ইনসাফের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, মানবিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। আমরা সেই সমাজটাকে আপনারা বাংলাদেশে দেখতে চান। আমাদের নতুন কোন দফার দরকার নাই, আমাদের দফা একটাই, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। বাংলাদেশে দেখেন, একটা সমীক্ষা আমি বলি, বাংলাদেশে কিন্তু এখনো যতটুকু নীতি নৈতিকতা আছে, যতটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা আছে, যতদূর মানবিকতা আছে, এর সব কিছু কিন্তু ইসলাম দিয়েছে। আর যত অসভ্যতা, যত খুন খারাপি, অস্ত্রবাজি, লুণ্ঠন, নারী নির্যাতন, অন্যের অধিকারের উপরে হানা দেওয়ার ঘটনা পৃথিবীর সকল মানবিক সেই মানব জাতির জন্য চেপে বসেছে, যারা বিভিন্ন দফার ঘোষণা দিয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পাল্টাতে পারে না। আমরা এবার ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। আমাদেরকে আপনি জারু চিল্লাই সিন্নি খাইলেন, মোল্লা চিনলেন না, এই জাতে কিন্তু আবার সিন্নি খাওয়াই ছাড়বে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সকল বিশ্ববিদ্যালয় আপনাদের অনেককে লাল কার্ড দেখিয়েছে। যারা দখলবাজ, যারা লুণ্ঠন করে, যারা হত্যা করে, যারা মানুষের উপরে নির্যাতন করে, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় তাদেরকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুতরাং এদেশে এখনো আলিম ওলামারা এদেশের মানুষের উপরে নির্যাতন চালায় না, বরং এদেশের মানুষের ভালোবাসা, এই দেশের মানুষের ইসলাম প্রিয় তৌহিদের জনতার চেতনা আমাদের আগামী দিনের ইনসাফের বাংলাদেশ আমরা গড়তে চাই, নাকি বলেন? ওই জন্য আপনারা সব দলের শাসন দেখেছেন, সব দলের শাসন আপনারা দেখেছেন। প্রতিবারেই আমাদের এই দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু আমাদের দুইজন মন্ত্রী ছিল, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তাদের বিরুদ্ধে সব অভিযোগ আপনারা মিথ্যা দাঁড় করিয়েছেন, কিন্তু তারা এক পয়সার দুর্নীতিও করে না।
সুতরাং মসজিদের ইমাম যদি আমানতদার আল্লাহওয়ালা দেখে যদি আমরা যেমনি বানাই, এই সমাজ এবং রাষ্ট্রের যারা নেতৃত্বে থাকবে তারা যদি সৎ এবং দক্ষ আল্লাহওয়ালা হয়, এই সমাজ অবশ্যই মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে এই বাংলাদেশের মানুষেরা অনেক উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কাউকে প্যাকেট দিতে চাই না, আমরা কাউকে কার্ড দিতে চাই না, আমরা প্রত্যেক যুবকের জন্য কর্মের ব্যবস্থা করতে চাই। আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ এখানে আমাদের যারা দাঁড়িয়ে আছেন, আমরা চাঁদাবাজি লুণ্ঠনের সাথে কিন্তু জড়িত নই। আমরা কথা দিচ্ছি, আমরা ওমর আবু বকরের উত্তরসূরিরা, এক পয়সা যদি রাষ্ট্রের আমাদের কাছে আমানত আসে, আমরা প্রত্যেকটি অধিকার আপনাদেরকে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। নামাজ শুরু হয়ে যাবে, তাহলে আমার কথা শেষ করতে চাই। আগামী দিন ইনশাআল্লাহ আপনারা সেই ইনসাফের বাংলাদেশ যদি দেখতে চান, তাহলে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন। রাজি আছেন?